আকবরের এবং মুঘল সম্রাটদের যে আত্মীয়দের একসাথে যে সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছিল সেই এলাকাটা কিন্তু অনেক বড়। সেখানে ছিল হাতিশাল, এই যে দূরে দেখছেন হাতি এবং ঘোড়া রাখার জায়গা, সৈন্যদের থাকার জায়গা, যাতে তারা যারা এখানে গার্ড দিতেন তাদের সমস্ত কিছু। জলের জন্য বড় বড় ইঁদারা তৈরি করা ছিল। দেখুন এখানে কিন্তু শুধুমাত্র মাটির তলার জল উঠতো না, যে রেন ওয়াটার সেটাও গিয়ে জমা হয়ে থাকতো। এই যে রেন ওয়াটার পাইপ যাবার রেন ওয়াটার যাবার যে এরকম নর্দমার মতো করা আছে, সেগুলো গিয়ে ওই বড় বড় ইঁদারায় জমা হতো। আকবরের আমলে রেন ওয়াটারকে এত সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ফোর্ট এবং বিভিন্ন জায়গায়। এই যে নিচে নেমে যাওয়ার একটা জায়গা যেখানে গিয়ে জলটা জমে থাকতো, দেখুন একটা স্ল্যান্টিং করা আছে। সেই ব্যবস্থাটা এখনও যদি আমরা ব্যবহার করতে পারি তাহলেও কিন্তু ভীষণ ভালো হয়। এর তলায় পুরোটাই কিন্তু জল ধরে রাখার একটা ব্যবস্থা, ওপরে বসার জায়গা ইত্যাদি। আর আপনাদেরকে যেরকম বলেছিলাম যে এই যে একদম চারমিনারের মতো করে দেখা যাচ্ছে স্ট্রাকচারটা, তার ভেতর দিয়ে ঢুকে আমরা যখন সমাধিক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছি, তার চারদিকে চারটে একই রকম দেখতে চারটে মিনার করে এন্ট্রান্স করা আছে, কিন্তু সেগুলো সবটাই ডামি এন্ট্রান্স, মানে সেখান দিয়ে ঢোকা যায় না। এই মূল এন্ট্রান্সে আমরা গিয়ে পৌঁছাচ্ছি এবং এখানেও একটা ওই জল ধরে রাখার যে জায়গা সেটা এখানেও কিন্তু আরেকটা আছে। এখানে হয়তো একসময় ফোয়ারাও ছিল, যেখানে এই সমাধিক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেগুলোকে বানানো হয়েছিল। আমরা আস্তে আস্তে হেঁটে চলে যাব লাল পাথরের রাস্তা দিয়ে। দূরে প্রচুর তাল গাছ এবং সবুজে সবুজ, এখানে ময়ূর আছে, প্রচুর ময়ূর চারপাশে ঘুরে বেড়াচ্ছে দেখা যাচ্ছে। ফুলের বাগান আছে সুন্দর করে, এবং হয়তো এখন ততটা মেনটেন হয় না, কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে কিন্তু অনেকটাই মেনটেন করা হয় এলাকাকে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। যদিও এখানে ট্যুরিস্টের সংখ্যা খুব কম থাকে, অনেকেই এটা জানেন না হয়তো। আমরাও কিন্তু এর আগে আগ্রায় আসলেও এই জায়গাটায় কখনো আসিনি, সেইটা প্রথমবারই এখানে এলাম। কিন্তু সমাধিক্ষেত্রে এসে মনটা কীরকম একটা অদ্ভুত হয়, সেটা আপনারা যদি এখানে না আসেন তাহলে সেটা ফিল করতে পারবেন না। একটা পুরো জায়গা তৈরি করা হয়েছিল যেখানে ফাঁকা জায়গা রাখা হয়েছিল আকবরের পরবর্তী জেনারেশনের সমস্ত মানুষ যারা তার বংশোদ্ভূত, তার রানীরা বা ছেলেমেয়েরা যারা ছিলেন